আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি 16.1-এর উদাহরণ নাম্বার 6টা করে দেওয়ার চেষ্টা করব। তো উদাহরণ নাম্বার 6টা করার আগে আমাদের আগে পিথাগোরাসের সূত্রটা একটু বুঝতে হবে। আমি আশা করি পিথাগোরাস তোমরা জানো, তবুও যারা জানো না তাদের জন্য আমি একটু আলোচনা করব। তাহলে পিথাগোরাসের সূত্রটা আসলে কী বলে? পিথাগোরাস তো পিথাগোরাসের সূত্রটা মানে ব্যবহার হয় হচ্ছে সমকোণী ত্রিভুজে। যদি সেটা সমকোণী ত্রিভুজ না হয় তাহলে আমরা ওখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো না। তো আমি আগে বুঝে নেই যে আসলে পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এই যে একটা সমকোণী ত্রিভুজ, এটা কেন সমকোণী ত্রিভুজ? কারণ এটার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই জন্য এটা হচ্ছে মানে একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের লম্ব কোণটাকে বলবো, দেখো আমি আগে চিন্তা করবো যে ভূমি কোণটা। তাহলে ভূমির সাথে একটা কোণ থাকে, 90 ডিগ্রি কোণটা তো থাকেই, আবার হচ্ছে এখানে একটা কোণ থাকে। যদি এরকম থাকে তাহলে এটাকে আমি বলবো হচ্ছে ভূমি। এটা হলো ভূমি। তো ভূমির সাথে 90 ডিগ্রি কোণ করছে, তাহলে এটাকে আমি বলবো হচ্ছে লম্ব। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে অতিভুজ। তো এরকম না হয় ত্রিভুজটা এরকমও হতে পারত। দেখো সেম ত্রিভুজ, আমি যদি এভাবে হাত দিয়ে আঁকাই, দেখো আমি কোণটা এখানে আঁকালাম আর এখানে একটা কোণ দিলাম, তাহলে এটা হয়ে যাবে আমাদের ভূমি। যেহেতু দেখো এইভাবে তখন আমরা ঘুরাই ফেলবো এরকম করে ঘুরাইলে দেখো মানে এই যে কোণ এখানে আছে, তার মানে এটা ভূমি। আর কোণকে লম্ব করে একটা 90 ডিগ্রি বাহু আছে, এই জন্য এটাকে বলবো হচ্ছে আমি লম্ব। আর এটা হলো ভূমি, তাহলে এটা কি হবে? অতিভুজ হবে। তো আমি যেখানে কোণটা দেব, যে বাহুতে কোণটা থাকবে সেটাই হবে আমাদের হচ্ছে ভূমি। আর ভূমির উপরে যেটা 90 ডিগ্রি একটা বাহু আঁকাইছি সেটা হচ্ছে আমাদের লম্ব, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। তো এটা যদি বুঝে থাকি তাহলে পিথাগোরাসের সূত্র বলে যে এই অতিভুজের উপর যে স্কোয়ারটা সেটা হবে কি? ভূমির উপর স্কোয়ার যোগ লম্বটার উপর স্কোয়ার। ভূমি আর লম্বর উপর হোল স্কোয়ারটা অতিভুজের উপর হোল স্কোয়ারের সমান হবে। এটাই হলো আমাদের পিথাগোরাসের সূত্র। তো পিথাগোরাস ছাড়াও আমরা হচ্ছে এই বিভিন্ন যে এই বাহুগুলা কিন্তু আমি সাইনের অনুপাত দিয়ে আমরা বের করতে পারি। তো আমি এখানে সংক্ষেপে কিছু বলে দিছি, তোমরা একটু খেয়াল করতে পারো। সেটা হচ্ছে যে দেখো আমরা সাইনের সূত্রটা কি জানি? লম্ব বাই অতিভুজ। এটা আমরা যারা ত্রিকোণমিতি করছি সেখানে শিখছি। সাইন তাও তোমরা এখানে মনে রাখতে পারো, সাগরে লবণ আছে, দন্ত স দিয়ে বোঝায় হচ্ছে সাইন, লম্ব, অতিভুজ। তাহলে সাইন ইকোয়াস টু কী হবে? লম্ব বাই অতিভুজ। কজ ইকোয়াস টু কী হবে? ভূমি বাই অতিভুজ। কবরে ভূত আছে, এভাবে মনে রাখতে পারো। বা ট্যান ইকোয়াস টু কি? লম্ব বাই ভূমি। তাহলে এই যে ট্যান লম্ব ভূত দিয়ে আমরা বুঝতে পারি, ট দিয়ে হচ্ছে ট্যান, লম্ব দিয়ে বোঝায় হচ্ছে লম্বা দিয়ে বোঝায় হচ্ছে লম্ব, ভূত দিয়ে বোঝায় হচ্ছে ভূমি। তো এই কয়টা সূত্র আমাদের লাগবে। এখান থেকে কিন্তু আমরা যে সাইনের বিপরীত হচ্ছে কস, তাহলে কোসেক সাইনের বিপরীত হচ্ছে কোসেক। কারণ কি? সাইন ইকোয়াস টু কি? 1 বাই কোসেক। তাহলে আমি কোসেক থিটা ইকোয়াস টু বলতে পারি, শুধু উল্টে যাবে, অতিভুজ বাই লম্ব হবে। তো এইভাবে আমি এই তিনটা মনে রাখলে কিন্তু বাকিগুলো পারে। কজের বিপরীত হচ্ছে কি? কোসেক, সেক তাহলে কী হবে? অতিভুজ বাই লম্ব ভূমি হবে। আর ট্যানের বিপরীত কি? কট তাহলে কী হবে? ভূমি বাই লম্ব, শুধু উল্টে যাবে। তো এই কয়টা জিনিস আমাদের উদাহরণ 6-এ লাগবে। তো দেখো উদাহরণ 6-এ আমাদের প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলছে যে একটি স্থান থেকে দুটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। তাহলে মনে করলাম যে একটা স্থান হচ্ছে একটা স্থান। তো এই স্থান থেকে একটা রাস্তা, দুইটা রাস্তা গেছে বিপরীত দিকে। বিপরীত দিকে মনে করলাম যে দুইটা 120 ডিগ্রি কোণে গেছে। কত? 120 ডিগ্রি কোণে গেছে। তাহলে এই যে 120 ডিগ্রি কোণে দুইটা রাস্তা গেছে। তো এই দুইটা রাস্তা গেছে, তো দুইজন লোক ওই স্থান থেকে যথাক্রমে 10 কিলোমিটার, ঘন্টায় 10 কিলোমিটার। তাহলে এই স্থান থেকে একজন লোক 10 কিলোমিটার গেছে এক ঘন্টায়, এবং আরেকজন লোক বিপরীত দিকে, তার মানে এইদিকে গেছে হচ্ছে 8 কিলোমিটার ঘন্টায়,
1 ঘন্টায় গেছে 10 কিলোমিটার, আর আরেকজন লোক ছিল সেটা ঘন্টায় 8 কিলোমিটার গেছে। তো বিপরীত দিকে রওনা হয়েছে 5 ঘন্টা পরে। তাহলে 5 ঘন্টা পরে তাদের মধ্যকার সরাসরি দূরত্ব, তাহলে 5 ঘন্টা পর এই যে যেহেতু ঘন্টায় গেছে হচ্ছে 10 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় কত যাবে? 5 10 50 কিলোমিটার। আর যেহেতু 8 ঘন্টা, আর এই ব্যক্তি গেছে হচ্ছে ঘন্টায় 8 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় কতটুকু যাবে? 5 আসতে 40 কিলোমিটার যাবে। ঠিক আছে, তো মনে করলাম যে 50 কিলোমিটার মানে এখানে, আর 40 কিলোমিটার মানে এখানে। তো এখন আমাদের এই দুটার সরাসরি দূরত্বটা, দুইজন ব্যক্তি সরাসরি দূরত্বটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তো আমি এটার একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে বি নাম দিলাম, আর এটার নাম দিলাম হচ্ছে আমরা বললাম সি নাম দিই। তাহলে এটাকে একটু বর্ধিত করলাম, করে এখানে একটা লম্ব টানলাম। ঠিক আছে, তা লম্ব টানলাম, এখানে নাম দিলাম হচ্ছে ডি। এটা আমরা একটু কাজ করে নিলাম আমাদের অঙ্কটা করার সুবিধার্থে। তো দেখো, তো আমরা কিভাবে এই মধ্যকার দূরত্বটা বের করতে পারি? তো দেখো, আমরা মধ্যকার দূরত্বটা বের করতে পারি হচ্ছে পিথাগোরাসের সূত্র থেকে। কারণ এখানে আমি একটা 90 ডিগ্রি পাইছি, তার মানে আমি যে পুরা ত্রিভুজটাকে কল্পনা করি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, ডিবিসি ত্রিভুজ। তাহলে ডিবিসি ত্রিভুজের যদি আমি এই লম্বটা মানে মনে করলাম যে এটা কোণ, তাহলে এটা হলো ভূমি। তাহলে এই ভূমিটা আর লম্বটা যদি বের করতে পারি, তাহলে আমি কীভাবে মানে এবিসিটা দূরত্ব বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের কোনোভাবে এই সিডি বের করব আর এডি বের করব, কারণ এই যে বিএ তো আমি জানি 50 কিলোমিটার, শুধু আমাদের এইটুকু জানতে হচ্ছে। তাহলে দেখো এখানে আরেকটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার মাধ্যমে কিন্তু আমি এডিটা বের করতে পারি। তাহলে দেখো আমাদের কী কী মান আমরা বের করছি সেটা একটু আমরা যদি লিখে ফেলি, যে এখানে দেখো, এখানে আমি কিন্তু এবির মানটা আমি জানি, এবির মানটা আমি বের করলাম কত? 50 কিলোমিটার। আর এসির মানও আমি জানি, এসি হচ্ছে কত? এসি হচ্ছে আমাদের 40 কিলোমিটার। এখন এই কোণটা কিন্তু আমি জানি, দেখো এই কোণটা আমাদের দিয়ে রাখছে কত? আমাদের হচ্ছে 120 ডিগ্রি। তাহলে বি এ সি কোণ এটা আমাদের দিয়ে রাখছে 120 ডিগ্রি। তাহলে আমি এইটুকু কোণ বের করতে পারি না? এইটুকু কোণ কীভাবে বের করতে পারি? দেখো, আমরা সরল কোণ কতটুকু জানি? সরল কোণ জানি 180 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু পুরো কোণটা হচ্ছে কি 180 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি থেকে মানে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রিটা বাদ দিই। 180 ডিগ্রি থেকে যদি আমি 120 ডিগ্রি বাদ দিই, তাহলে সেটা হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটাই হচ্ছে আমাদের এই কোণটা। ঠিক আছে, তাহলে এই কোণটা আমার জানা আছে, এই বাহুটা জানা আছে। তাহলে আমরা এই যে সাইনের অনুপাতগুলা, এই অনুপাতগুলো থেকে কিন্তু আমি এই ত্রিভুজের মাধ্যমে এই বাহুটার মান বের করতে পারি। কীভাবে বের করতে পারি? দেখো, আমরা যদি সাইনের সূত্রটা দেখি, দেখো সাইন থিটা ইকুয়ালস টু আমরা সে কি জানি? সাইন থিটা ইকুয়ালস টু জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা কি? এখানে লম্বটা হচ্ছে ডিসি, এই যে এখানে এই সূত্র ফলো করে ডিসি বাই হচ্ছে অতিভুজটা কি? আচ্ছা, আমি ডিসি না দিয়ে সিডি দিই, সিডি আর হচ্ছে এডি। এডিটা হচ্ছে আমাদের, সরি এডি না, এখানে এসি হবে, এসি হচ্ছে অতিভুজ। তাহলে সূত্রটা কি? লম্ব অতিভুজ, এই যে লম্ব অতিভুজ লিখে ফেলছি। আর এই যে কোণটা হলো 60 ডিগ্রি, তাহলে আমি এখান থেকে মানটা বের করে নিতে পারি। সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু সিডির মান কত? সিডির মান আমি জানি না, এসির মান আমি জানি। তাহলে এসির মানটা কত? এসির মানটা হচ্ছে 40। তাহলে এখান থেকে আমি এই সিডির মানটা বের করে ফেলতে পারি। দেখো, এটা ভাগ আছে, এই পাশে দিলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে সিডি ইকুয়ালসটা আমি লিখতে পারি 40 গুণন সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অতএব সিডি ইকুয়ালস টু কী হবে? দেখো তো, এখানে 40, এই সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমি যদি কাটাকাটি করি, তাহলে আসে হচ্ছে 20√3। তাহলে এই যে সিডিটা পেলাম আমি 20√3। তো দেখো, আমি এই বাহুটা পেলাম, এই বাহুটা পেলাম। তাহলে আমাদের এখন বের করতে হবে কি? এই বাহুটা। তাহলে এই বাহুটাও বের করা যায়। কোনটা দিয়ে বের করা যায়? দেখো, আমি এটা নিব এখন। দেখো, এই যে এটা কি? অতিভুজ, আর এটা হলো ভূমি। তাহলে ভূমি আর অতিভুজ কোথায় আছে? কজে আছে, এই যে কজে আছে ভূমি অতিভুজ। তাহলে আমি অতিভুজ জানি, তাহলে ভূমিটা আমি এখান থেকে বের করতে পারি। দেখো,
তাহলে আমি কজ ইকলস টু কি লিখতে পারি, কজ থিটা ইকলস টু লিখতে পারি অতিভুজটা কত, সূত্রটা কি, ভূমিটা কি, ভূমিটা হচ্ছে এডি, আর অতিভুজটা কি, অতিভুজটা হচ্ছে আমাদের এসি। তাহলে দেখো কজ এখানে কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এডি জানি না মানটা, এডির মানটা বের করব, আর এসির মান আমি জানি 40। তাহলে কজ 60 ডিগ্রির মান কত, 1/2 ইকুয়ালস টু কি, এটা লেখা যায় কি এডি বাই 40। এই 40টা যদি ভাগ আকারে আসে এখানে, তাহলে ওই পাশে পার করলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে কি হবে, এডি ইকুয়ালস আমি লিখতে পারি হাফ ইন্টু 40, তাহলে কাটাকাটি করলে আসে হচ্ছে 20। তাহলে আমি এডির মান পেলাম 20। তাহলে এটা পাইলাম হলো আমাদের 20, এটা পাইলাম হচ্ছে 20√3। তাহলে পুরা বাহুটা আমাদের কতটুকু হবে, তাহলে আমি দেখো পুরা বাহুটা বিডি বাহুটাকে আমি লিখতে পারি এবি প্লাস হচ্ছে এডি। তাহলে দেখো এবির মান কত 20, সরি এবির মান হচ্ছে 50 প্লাস এডির মান কত 20, তাহলে এখান থেকে আমি পেলাম হচ্ছে 70 কিলোমিটার। তাহলে এটা পাইলাম, তাহলে আমি জানি ভূমি জানি, লম্ব জানি, তাহলে অতিভুজটা কীভাবে বের করবো, অতিভুজটা আমরা বের করবো কীভাবে, অতিভুজের যে পিথাগোরাসের সূত্র। তাহলে তো দেখো এখানে আমরা ভূমি পেয়ে গেছি, ভূমি হচ্ছে আমাদের 70 কিলোমিটার, ভূমিটা কি, ভূমিটা হচ্ছে বিডি পেয়ে গেছি হচ্ছে আমাদের 70 কিলোমিটার, আর লম্বটাও আমরা পেয়ে গেছি, লম্বটা কি, লম্বটা হচ্ছে সিডি পেয়ে গেছি হচ্ছে আমাদের 20√3। তাহলে আমরা এই যে বিসিটা বের করে নিতে পারি। বিসিটা কীভাবে বের করবো, পিথাগোরাসের সূত্র। তো পিথাগোরাসের সূত্রটা কী ছিল, তাহলে পিথাগোরাস থেকে পিথাগোরাসের উপপাদ্য থেকে কি লিখতে পারি, অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ এখানে কি, বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার, এই যে এটা হলো বিসি, এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, ভূমি স্কোয়ার। তাহলে ভূমিটা কি, এখানে বিডি স্কোয়ার প্লাস লম্বটা কি, লম্বটা হচ্ছে সিডি স্কোয়ার। এই যে এই সূত্র আমরা এখানে শুধু লিখে ফেলছি। তাহলে দেখো এখন আমরা যদি মানগুলো একটু বসে দিই, আমরা বিসির মানই বের করতেছি, বিসির মান জানি না, তাহলে বিডির মান কত পাইছি আমি, 70 উপর স্কোয়ার করবো, প্লাস সিডি হচ্ছে 20√3, এটার উপর স্কোয়ার করবো। তারপর দেখো এখানে 70 কত, 4900 আসবে, ক্যালকুলেটারে চাপা, এটা চাপলে আসে হচ্ছে 1200। এটা যোগ করলে হয় হচ্ছে 61, 2টা শূন্য, বিসি 6100। তো দেখো বিসি স্কোয়ার ইকলসটা আমি পাইলাম এটা। তাহলে বিসি ইকলসটা কী হবে, শুধু রুটটা আমি ওই পাশে স্কোয়ারটা পেছনে পার করবো, তাহলে রুট হয়ে যাবে 00। অতএব বিসি ইকলসটা আমি পাইলাম, এটাকে যদি আমি ক্যালকুলেটর চাপি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 78.1, আর কিলোমিটার হবে, তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো এখানে যেটা বোঝাচ্ছে যে এই বিসিটা কি হবে, তাহলে একজন ব্যক্তি 50 কিলোমিটার এই পাশে আসছে এবং বিপরীত দিকে আরেকজন গেছে হচ্ছে 40 কিলোমিটার, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এত। এটাই আমাদের 6 নম্বর উপপাদ্যটা ছিল। ধন্যবাদ সবাইকে।